খবর দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় এই ব্যান্ড ফিরছে নতুন অ্যালবাম ও ওয়ার্ল্ড ট্যুর নিয়ে। দীর্ঘ বিরতির পর আবারও মঞ্চ কাঁপাতে প্রস্তুত 7 তারকা। ব্যান্ডটির সদস্যদের সামরিক দায়িত্ব শেষ হওয়ার পর প্রথমবারের মতো লাইভ স্ট্রিমে এসে এই ঘোষণা দিল দলটি। জানা গেছে চলতি মাসে যুক্তরাষ্ট্রে গিয়ে নতুন গানের কাজ শুরু করবেন তারা। বিটিএস ফিরছে। এতদিন ভক্তরা যে খবরের অপেক্ষায় ছিলেন, এসেছে সেই মুহূর্ত। প্রায় 3 বছর পর দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ডটির 7 সদস্য একত্র হয়ে ঘোষণা দিলেন নতুন অ্যালবামের কাজ শুরু করছেন তারা। 2026 গ্রীষ্মে মুক্তি পাবে বিটিএস এর সেই কাঙ্ক্ষিত অ্যালবাম। একই সময় সঙ্গীত সফর শুরু করবে এই জনপ্রিয় কে-পপ ব্যান্ড। সম্প্রতি ফ্যান প্ল্যাটফর্ম ওয়েভার্স লাইভে এসে এই ঘোষণা দেন বিটিএস এর সদস্যরা। লাইভটি দেখেছেন 70 লাখেরও বেশি ভক্ত। ব্যান্ডের 7 সদস্য আরএম, জিন, জেহো, জিমিন, ভি, জাংকুক ও সুগা জানিয়েছেন চলতি মাস থেকে নতুন গানের কাজ শুরু হচ্ছে। জুলাই থেকে আমরা 7 জন নতুন গান ও কনসার্টের প্রস্তুতি নিয়ে নিয়মিত বসব। যেহেতু এটা আমাদের ব্যান্ডের অ্যালবাম, তাই ব্যান্ডের প্রতিটি সদস্যের চিন্তা ভাবনা প্রতিফলিত হবে এই গানগুলোতে। যে লক্ষ্য নিয়ে বিটিএস এর যাত্রা শুরু হয়েছিল, নতুন অ্যালবামে আমরা সেই শিকড়ে ফিরে যাচ্ছি। এদিকে জানা গেছে অ্যালবামটি প্রকাশ উপলক্ষে সঙ্গীত সফর শুরু করবে দলটি। নতুন অ্যালবাম প্রকাশের পর আমরা একটি ওয়ার্ল্ড ট্যুরের পরিকল্পনা করছি। বিশ্বের বিভিন্ন শহরে পারফর্ম করব আমরা। দয়া করে সেই সময় পর্যন্ত ধৈর্য ধরুন। প্রায় 3 বছর বন্ধ ছিল বিটিএস এর কার্যক্রম। দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় এই ব্যান্ডের 7 সদস্যের সবাই ছিলেন বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণে। এরই মধ্যে প্রশিক্ষণ শেষ করে চলে এসেছেন সবাই। এবার পূর্ণ শক্তিতে ফিরছেন তারা। 2022 সালের 15 অক্টোবর ইয়েট টু কাম কনসার্টের সর্বশেষ দেখা গিয়েছিল তাদের পারফরমেন্স। সেখানে সদস্যরা প্রতিশ্রুতি দিয়েছিলেন ফিরে এসে চমৎকার সব গান উপহার দেবে। কথা রেখেছে বিটিএস। ফিরে কাজ শুরু করেছে ব্যান্ডটি। প্রস্তুতি নিচ্ছেন নতুন গান, অ্যালবাম ও বিশ্ব ভ্রমণের। ঘোষণার পরপরই সোশ্যাল মিডিয়ায় ভক্তদের উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। বিটিএস এর এই প্রত্যাবর্তনকে ভক্তরা বলছেন একটি যুগের ফিরে আসা। মারিও সেন, শোবিজ টুনাইট।